দেখেন বাবা, আল্লাহর একজন নবী ছিল মুসা নবী। সেই মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, আমার জামানার মধ্যে সবচাইতে পাপী লোক কোনটি? আমার আল্লাহ বলে, সকাল বেলে ঘুম থেকে তুমি উঠে যাকে দেখবে ভাববে সেই সবচাইতে তোমার জামানার মধ্যে পাপী ব্যক্তি। মুসা নবী ঘর থেকে আসলেন, রাস্তার মধ্যে আসলেন, আসার পরে দেখে এক লোক যায় একটা সন্তান কোলে করে। মুসা নবী তাকে দেখে বলে, হাই হাই রে, এত বড় পাপী সে। তো চলে গেল। এবার প্রশ্ন করলো, আল্লাহ, সবচাইতে আমার জামানার মধ্যে কোন ব্যক্তি বেশি নেকের অধিকারী? বলে, বিকালবেলা যারে দেখবা ভাববা সেই হইল সবচেয়ে পুণ্যবান ব্যক্তি। তো ওই ব্যক্তি আবার যখন বিকালবেলা ফিরে যায়, মাঝখানে একটা ঘটনা ঘটেছে। যেই সন্তানটি কোলের মধ্যে নিয়ে তিনি যাইতেছিল, হয়তো বাচ্চার বয়স 7, 8 বা 9 এরকম হবে। ওই বাচ্চা প্রশ্ন করে, বাবা, যাইতেছে জঙ্গলের মধ্যে দিয়ে, বাবা সবচেয়ে বড় কি? বলে, সবচেয়ে বড় হলো পাহাড়। ওই তার চেয়ে বড়? বলে, তার থেকে বড় হলো সমুদ্র। বলে, বাবা তার থেকে বড়? বলে, তার থেকে বড় হলো আল্লাহর আসমান। বলে, তার থেকে বড়? ওই ব্যক্তি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, সবচাইতে বড় হলো তোমার বাবার পাপ। তোমার বাবা এমন পাপী, এমন অপরাধ করেছে, এমন গুনাহ করেছে। তখন ওই বাচ্চা আবার প্রশ্ন করে, বাবা তার থেকে কি আর বড় কিছু নাই? ওই ব্যক্তি বলেছিল, বাবা সবচাইতে বড় হইল আল্লাহর রহমত। আল্লাহর রহমত যার উপরে পড়ে, আল্লাহ যাকে ক্ষমা করে দেয়, আল্লাহ রহমত দিয়ে, আল্লাহ রহমত হইল সবার চেয়ে বড়। তাই তোমার বাবা যে গুনাহ করেছে, আল্লাহ যদি সেই রহমতের দ্বার খুলে দিয়ে তোমার বাবাকে ক্ষমা করে দেয়, তবেই তোমার বাবা পাপ মুক্ত হতে পারবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার সেই ফরিয়াদ কবুল করলো এবং তাকে ক্ষমা করে দিল। ওই ব্যক্তি আবার যখন বিকালবেলা যায়, তখন মুসা নবী বলে, এই ব্যক্তি সকালে দেখলাম পাপী আর বিকালেই পুণ্যকারী। এই জন্য আমরা যখন তখন যাকে তাকে দেখে খারাপও বলতে পারি না। একটা লোকের সকালে খারাপ কইলাম, আবার বিকালে ভালো কমো, সকালে ভালো বলবো, বিকালে খারাপ বলবো, এটা বলা একটা ব্যাপার আছে। ভাবতে হবে আল্লাহ কখন কার উপরে রহমত নাজিল করে। আপনি যাকে খারাপ ভাবছেন, হয়তো আল্লাহর দৃষ্টিতে সে অবশ্যই ভালো। আপনি যাকে ভালো ভাবছেন, আল্লাহর দৃষ্টিতে সে খারাপ হতেও পারে। তাই আমাদের মনের মধ্যে সেই বিষয়টা রাখতে হবে যে, আল্লাহ দুনিয়াতে আসছি আমাদেরকে পাপ মুক্ত রেখো মালিক। আমরা যেন পাপের কাজে জড়াই আমাদের সময়টুকু, আমলটুকু আমরা নষ্ট না করে ফেলি। এই জন্য একজন কামেল পীর, একজন পীর মুর্শিদের দরবারে যেতে হবে। যেমন আজকে বাবা কুদরত চান, কুদরত দেওয়ান চিশতি দরবারে আসছি। মিরপুরে শাহালি বাবা, সিলেটে শাহজালাল শাহপরান, এমনি করে ধর্মের জন্য যারা নিয়োজিত ছিল ধর্ম কাজে, সেরকম একজন ধর্মের সৈনিকের সাথে আপনার সঙ্গ করতে হবে। তবেই যদি আপনি আপনার মানব জন্ম ধন্য করতে পারেন। তো রাখলাম এবার ছোট করে, আমি শেফালী সরকার ব্যক্তিগতভাবে হলো বাবা ভান্ডারের একজন গোলাম। আর গোলামের কর্তব্য হলো মনিবের গুণ প্রশংসা করা। যেই গোলাম মনিবের প্রশংসা করে, সেই মনিবকে মালিক অবশ্যই ভালোবাসে। আরে মাইকটা যাই হোক, এখন প্রথম আসরটা শেষ করি। মিরাজ দান খারাইয়া বাউ করবো না, অসুবিধা নাই। আমি যতটুকু বাউ করছি, যে একটু কম আছে উনি সেরে লইব নে। ভাই, এই যে গান চলাকালীন আপনি ধরেন না, গানের পরে আপনার কাজ থাকলে আপনি করেন। সারা বাংলাদেশে মোটামুটি সিজন আমাদের এখন শেষে। মাইকটা গতকালকেও গান করছে নরসন্দী, অনেক সুন্দর একটা মাইক ছিল। তো এই মাইকও ভালো, কিন্তু এখন পরিচালকেরই সমস্যা কিনা বুঝতেছি না। সাউন্ডটা কিরকম যেন, মানে ছোট মেশিন না, সাউন্ড বেশি দিতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ছোট করে একটি গান গেয়ে বসি। আচ্ছা, হারমোনিয়াম সাউন্ডটাকে আপনি দিতে পারেন না? এই যে ভাই, এরকম বললে তো গান গাওয়া যাবে না। বারবার সাউন্ড দেন, সাউন্ড দেন। সাউন্ডের জন্য বলবেন কি মাইক নিয়ে আসছেন? ডিস্টার্ব করতেছেন খালি। এই যে হারমোনিয়ামের কোনো সাউন্ড নাই। আরে দেখলে বাবার
সরকার
বাবা ধন্যবাদ সবাইকে। শ্রোতাদের পক্ষ থেকে 100 টাকা, কমিটির পক্ষ থেকে একটি ফুলের মালা দিয়ে আমাকে দোয়া করেছেন। মারহাবা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। টাকা আছে টাকা আছে টাকা আছে